আমি এইখানে একটা ট্রেনিং করছিলাম সজনের উপর। এই সজনে বহুত পুষ্টি, এই জানে শুনে আমার পার্শ্ববর্তী এলাকার থেকে কিছু কিছু ডাল আইনে এই সজনে গাছগুলো এই সরকারি জায়গায় লাগাই। এবং এই সরকারি জায়গায় লাগানোর একটা কারণ ছিল যে এইখানে রাস্তার মাটি ভেঙে যাচ্ছিল, এই মাটিটা সংরক্ষণ করার জন্য আমি এই গাছগুলো লাগাই। লাগানোর পর এতে 2 বছর পর সজনে আসছে, প্রথম 200-250 টাকা করে বিক্রি করি। পরবর্তীতে একটু দাম কমে যায়, যার জন্য আর খাওয়া দাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ খাইছি, আত্মীয় বাড়ি দিছি, আমার প্রতিবেশী যারা আছে তাদের জন্য দিয়ে দিছি, এবং খুব প্রতিবেশীকেও কিছু কিছু দিছি। এতে আমি অনেক লাভবান। আমাদের শামসু ভাই 150 খালা গাছ লাগাইছে রাস্তার সাইডে সরকারি জায়গায়। এরকম লাগাই আমরা তো ফ্রি খাই, আবার বিক্রি করে। এভাবে লাগাতে হলে তো আর আমরা উন্নতি করতে পারি। ভালো দেখা যাচ্ছে, এটা রাস্তার কোলে একটা খাড়া গাছ লাগায় খাচ্ছে, লোকে বানাইছে, জনগণও খাতি পারতেছে, যে লাগাইছে সেও খাচ্ছে, আমরা দুটো চালিও আমাকে দিচ্ছে। রাস্তার পাশের অনাবাদী জমিগুলোতে আমরা উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ কৃষকদেরকে উদ্বুদ্ধ করে তারা এই সজিনার ডাল রোপণ করেছেন। আমরা গত বছরও প্রায় 8000 ডাল রোপণ করেছিলাম বিভিন্ন রাস্তার পাশে। তো সেই গাছগুলো গত বছর বা তার আগের বছরে যেগুলো আমরা রোপণ করেছিলাম এগুলো এখন ফুলে ফলে সজ্জিত হয়ে গেছে, এবং আমরা মনে করছি রাস্তার এই অনাবাদী জমিগুলো কাজে লাগিয়ে সজিনার উৎপাদন যদি বাড়াতে পারি, তাহলে একদিকে যেমন জনগণ পুষ্টি সমৃদ্ধ সবজি পেতে পারে, তেমনি অন্যদিকে যারা এই অনাবাদী জমিকে কাজে লাগিয়ে কৃষকরা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আমরা মনে করি এরকম কার্যক্রম আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে করার চেষ্টা করছি। বিশেষত রাস্তার পাড়, খালের পাড় বা অন্যান্য যে অনাবাদী জায়গাগুলো রয়েছে সেখানে এই জাতীয় কার্যক্রমে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডিজাইন ভালো লাগছে।